হাই গাইস, তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো কালকে বিজয়া দশমী চলে গেছে, আজকে আমাদের এখানে ঠাকুর বিসর্জন হচ্ছে। তো আমরা রেডি হয়েছি, বিসর্জনে যাবো, তাই বরণ করবো তাই মাকে। তো আমাদের গ্রামে খুব একটা বড় করে হয় না, কিন্তু আমি যেটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, আমিও রেডি, দিদিও রেডি, মাও রেডি। তো আমি এখন বাটা নিয়ে যাচ্ছি মণ্ডপে, মাকে বরণ করবো তাই। তোমরা দেখছো তো এখন সামনে একটা বোন আছে যে আমার দিকে কেমনভাবে তাকাচ্ছে, দেখো। তো বোনটা আমার দিকে তাকাচ্ছিল, আমার খুব লজ্জা লাগছিল, ভিডিও করছে তার উপর। তো আমি মাকে বরণ করবো বলে মার সামনে গেছি, দিদিভাইও আছে আমার সাথে। তো সবাই প্রায় বরণ অনেকের করা হয়ে গেছে, আর এক এক করে অনেকে আসছে। তো এখন একজন বরণ করতে উঠেছে, তারপরে আমরা আছি, এবং আমাদের পিছনেও অনেকে বরণ করবে বলে দাঁড়িয়ে আছে। তো আমার পাশে দিদিভাই আছে দাঁড়িয়ে, আমাকে ক্যামেরায় যেন দেখা না যায় এর জন্য দাঁড়িয়ে রয়েছে। তো ভিডিওটা একটু স্কিপ করে দিলাম, কিছু মনে করবে না। তো এখন একটা বোন উঠেছে মাকে বরণ করবে বলে। মা মুখ অব্দি তার হাত পৌঁছচ্ছে না বলে মার বুকে হাত দিয়ে সে মিষ্টি মুখ করাচ্ছে মাকে। এবার দিদিভাই উঠছে, ভয় লাগছে আমার খুব যে দিদিভাই চেয়ারের উপর উঠবে, যদি চেয়ারটা ভেঙে যায় আমার খুব ভয় লাগছে। আমি এর জন্য চেয়ারটা ধরে রেখেছিলাম। তাও দিদিভাই উঠলো, উঠে মাকে মিষ্টি মুখ করালো। আমার এতটাই ভয় লাগছিল যে আমি চেয়ারটা ধরেই রেখে দিয়েছিলাম। এবং আমি ফার্স্ট টাইম মাকে বরণ করতে গেছিলাম, তো আমার খুব ভয় লাগছিল, খুব নার্ভাস ফিল করছিলাম নিজেকে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এতটাই ভিড় হয়ে গেছে যে আমাকে দেখাই যাচ্ছে না এখানে। এবার দিদিভাই মাকে সিঁদুর পরালো, মার গালে সিঁদুর দিল। তো দিদিভাই লাগছিল, আমার খুব ভয় লাগছিল, তাও খুব কষ্টে লেগেছে। এবার আমি উঠলাম চেয়ারের ওপর, দিদিভাই আমাকে পাশ থেকে বলে দিচ্ছিল কী কী করতে হবে। প্রথমে মাকে মিষ্টি মুখ করালাম, এবার মাকে সিঁদুর পরানোর পর মাকে প্রণাম করলাম। এবং দিদিভাই আমাকে সাহায্য করছিল লাগার জন্য। এই যে সামনে একটা বউ আছে, দেখতেই পাচ্ছ তোমরা, যে শাড়ির আঁচলকে শাড়ির আঁচলে পিন করে মাথায় ঘোমটা দিচ্ছে, কিন্তু ঘোমটাটা দিতে পারছে না। এমন মানুষকে তোমরা কি বলবে?
कौन है ये लोग? कहां से आते हैं ये?